আলাইকুম সবাইকে। আমি রোমানা, ইয়ামি রেসিপিস বাই রোমানা থেকে স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো কিভাবে স্পঞ্জ কেক বানাবেন একদম সহজভাবে, মাত্র 40 মিনিটে। অনেক সফট হয়। এই সুন্দর স্পঞ্জ কেকটা বানাতে আপনাদের লাগবে 3 কাপ ময়দা। ময়দাটা ভালো করে ছেড়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর এতে দিয়ে দিতে হবে 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে হয় কি, কেকটা অনেক সফট হয় আর অনেক ফ্লাফি হয়, অনেক সুন্দর হয়, খেতেও একটা অনেক সুন্দর স্বাদ থাকে। তো আমি এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার, যেটা চেলে নেওয়ার পরে যেই গুঁড়াগুলো বেঁচে ছিল এগুলোকে ফেলে দিতে হবে। এই তো আমার শুকনো উপকরণগুলো রেডি হয়ে গেল, এটা সাইডে রেখে দিলাম। আর এখানে ভেঙে নিলাম আমি 3টা ডিম। আমাদের এই স্পঞ্জ কেকটা বানাতে আমাদের 3টা ডিম লাগবে। আর ডিমের সাদা অংশ থেকে হলুদটাকে আলাদা করে নিতে হবে। আমি আগে এটা আলাদা করে নিলাম কারণ এটা ভেঙে গেছে। তারপর এমনি এমনি করে 3টা ডিম ভেঙে নিলাম আর হলুদ অংশগুলো আলাদা করে নিলাম। এটা আমার নতুন ভিডিও, নতুন পেজে, সো সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি। আর আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। চেষ্টা করব সব সময় নতুন নতুন রেসিপি নিয়ে ভিডিও করার। ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর লাইক করে দিবেন। তো এখানে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এটা মিক্স করতেছিলাম, কিন্তু এতে অনেক সময় লাগে। তো আপনারা এরকম আমার মতো মেশিন থাকলে মেশিন ইউজ করতে পারেন। এটাতে কাজটা অনেক সহজ হয়ে যায় আর অনেক তাড়াতাড়ি হয়। মেশিন দিয়ে মিক্স করে যেতে হবে যতক্ষণ না একদম ফেনা হয়ে যাবে, ফোম হয়ে যাবে। ফোম যখন হয়ে যাবে তখন এটা পারফেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে স্পঞ্জ কেক পারফেক্ট হওয়ার একটা কারণ। যখন এরকম ফোম হয়ে যাবে তখন আপনার বুঝতে হবে যে এই ডিমের মিশ্রণটা রেডি। তখন আপনাকে 1 কাপ চিনি দিয়ে দিতে হবে আর একটা হ্যান্ড উইক্স দিয়ে এরকম মিশিয়ে নিতে হবে। মিক্স করে নিতে হবে যাতে মেশিন দিয়ে যখন আবার মিক্স করব তখন যাতে এই চিনিগুলো ছিটে না যায়। এই তো আমার মিশানো হয়ে গেছে, এখন মেশিন দিয়ে মিক্স করছি। আর এভাবেই মিক্স করে যেতে হবে যতক্ষণ না এই চিনিটা গুলে যাচ্ছে। আমার চিনিটা গলে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশগুলো। তারপর এখানে দিয়ে দিব বাটার। এখানে আমি আপনারা আনুমানিকভাবে দিবেন যে যতটুকু পছন্দ করেন। তো আমার স্মেলটা অনেক ভালো লাগে। আর আমি শুকনো উপকরণের মধ্যে আমি কোনো লবণ দিই নাই, কারণ এই বাটারটা সাল্টেড ছিল। তো এই বাটারের মধ্যে আমার অলরেডি লবণ ছিল, ওই জন্য আমি দিই নাই। এখানে আনুমানিক বাটার 2.5 চামচ হবে। বাটার দিয়ে দেওয়ার পরে আমি এখন ইলাচি দিব, কারণ আমার কাছে ভ্যানিলা এসেন্স নাই, ওইটা শেষ হয়ে গেছে। ওই জন্য আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এরকম ইলাচি ভেঙে ওইটার ভিতরে যে গুঁড়োগুলো আছে ওইগুলো দিয়ে দিতে পারবেন। এতে আপনার ডিমের স্মেলটা, কাঁচা স্মেলটা থাকবে না। আমি এখানে 2টা ইলাচি দিয়েছি। তো এখানে সব কিছু দেওয়ার পরে একটা হ্যান্ড উইক্স দিয়ে এরকম হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এই বাটারগুলোকে একটু মিশিয়ে নিতে হবে, ডিমটাকে ভেঙে নিতে হবে। আর আপনাদের হ্যান্ড উইক্সের মধ্যে যদি এরকম বাটার ঢুকে থাকে তো এটাকে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বের করে নিতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নাই। তো যখন এরকম মিক্স হয়ে যাবে তো তখন আপনারা আস্তে আস্তে করে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে দিবেন আর দিয়ে আলতো হাতে এরকম মিক্স করবেন। এরকম শুকনো উপকরণগুলো দিয়ে দিয়ে মিক্স করার পরে যখন দেখবেন যে মিক্স হয়ে গেছে তখন আবার একটু দিয়ে দিবেন। এই অল্প অল্প করে দিয়ে আপনার মিক্স করবেন। তারপর আমি এটা বানাইছি
আজকে বিকালে নাস্তার সময় খাওয়ার জন্য চা দিয়ে। এটা অনেক মজার একটা কেক, স্পঞ্জ কেক। এটা দিয়ে আপনারা বার্থডে কেকও বানাতে পারবেন। অনেক ফ্লাফি হয়, অনেক সুস্বাদু হয়, অনেক মজার একটা কেক। ইনফ্যাক্ট আমার বাসার সবাই এই কেকটা অনেক পছন্দ করে। আর আপনারা আমাকে কমেন্টে বলবেন যদি আপনারা চান, তাহলে আমি একটা বার্থডে কেক বানিয়ে দেখাবো। কেকের ব্যাটারটা অবশ্যই ঘন থাকতে হবে। যদি কেকের ব্যাটারটা আপনার লিকুইড থাকে, তাহলে আপনার কেক কখনোই স্পঞ্জ হবে না, আর কেকটা খেতেও ভালো হবে না। তো কেকের ব্যাটারটা যাতে পারফেক্ট হয়, এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। তো আমি এখানে তেল দিয়ে দিলাম, কারণ আমার কেকটা অনেক শক্ত হয়ে গেছিলো। আর এই সময় আপনারা তেল আর দুধ দিতে পারবেন। আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি আর হাফ কাপ দুধ দিয়েছি। তো আমি এখানে ভ্যানিলা এসেন্স যাতে নেই, তো আমি এখানে একটু রোজ এসেন্স দিয়ে দিয়েছি। যদিও ইলাচির গুঁড়া দিয়েছি, তবুও আমি রোজ এসেন্সটা দিয়েছি। এটা অনেক সুন্দর একটা স্মেল হয়। তো এই যে দেখেন, আমার কেকের ব্যাটারটা একদম রেডি। আমি তো এই কেকটা বানাবো বিস্কিটের সাইজে করে কেটে, ওই জন্য আমি এই চারকোনা একটা প্যান নিয়েছি। এটার মধ্যে হালকা একটু তেল দিয়ে আর একটা টিস্যু পেপার দিয়ে মেখে নিব, যাতে নিচের তলাটা না পুড়ে যায়। একদম হালকা তেল দিয়ে মেখে নেবেন, তাহলে সুবিধা হয়। আর আমি একটা কাগজ দিয়ে দিলাম, এটা বেকিং পেপার, এটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে তারপর আমি কেকের ব্যাটারটা দিব। দেখতেই পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক পারফেক্ট হয়েছে, অনেক পারফেক্ট। তো আপনারা এইভাবে নাড়িয়ে পুরা প্যানের মধ্যে বসিয়ে দিতে পারবেন এই কেকের ব্যাটারটা। বসিয়ে দেওয়ার পরে এরকম একটু ঝাঁকুনি দিবেন, একটু আঁচড় মারবেন যাতে কোনো বাবলস না থাকে। এই যে আমার কেকটা রেডি, কেকের ব্যাটার রেডি। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি, কারণ আমি কেকটা ওভেনে বানাবো। এখানে 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য দিয়ে দিলাম। তারপর দেখা হচ্ছে কেক রেডি হলে। আমার কেকটা রেডি হয়ে গেছে। এখন আমি কেকটা বের করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর, এত পারফেক্ট, জাস্ট ওয়াও। অনেক সুন্দর একটা কালার এসেছে আর অনেক সুন্দর একটা স্মেল এসেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেকটা কেমন হয়েছে, কারণ আমার কাছে তো এটা অনেক মজা লাগে আর অনেক সুস্বাদু। এটা বলে শেষ করা যাবে না যে এটা কতটা মজাদার একটা কেক। অবশ্যই ট্রাই করবেন আপনারা। আমি কেকটা কেটে নিচ্ছি, আমি বিস্কিট সাইজের খাবো, অবশ্যই আপনাদেরকে বলেছিলাম। তো এই যে দেখেন কেকটা কত সুন্দর, ভিতরে একটা কত সুন্দর, একদম পারফেক্ট। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট অ্যান্ড ফ্লাফি, এত সুন্দর কেক। আমার বাংলা বলতে সমস্যা হয়, ওই জন্য আমার বাংলা শুনে আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে বড় হয়েছি ছোট থেকে, ওই জন্য আমার কিছু প্রবলেম হয় বাংলা বলতে। এবার আমি কেকটা কেটে নিচ্ছি। এটা আমি বিস্কিট সাইজের কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক সফট একটা কেক হয়েছে, একদম পারফেক্ট। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কীরকম হয়েছে। একদম এত সফট, এটা বলে বোঝানো যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট।
এই তো আমার কেকটা একদম রেডি সার্ভ করার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আর আমার জন্য অনেক দোয়া করবেন। খুদা হাফেজ।